আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আর কিছুদিনের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তোমরা সকলে জানো যে 26 জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তো এইচএসসি পরীক্ষার কিছু নির্দেশনা রয়েছে, যেসব নির্দেশনাগুলো না বললেই নয়। তো চ্যানেল 24 রিপোর্টার মির্জা রাকিব তিনি প্রতিবেদনটি সম্পাদিত করেছেন। 26 জুন থেকে এইচএসসি পরীক্ষা মানতে হবে যেসব নির্দেশনা। আগামী 26 জুন থেকে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন 12,51,111 পরীক্ষার্থী। এর মধ্যে 6,18,015 জন ছাত্র ও ছাত্রী, 6,33,096 জন। শনিবার 14 জুন আন্তঃশিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন 13,32,993 জন পরীক্ষার্থী। সে অনুযায়ী গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 81,282 জন। পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য নিয়েছে বিশেষ নির্দেশনাবলী। নির্দেশনাগুলো হচ্ছে: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 30 মিনিট। 3. ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট ও 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল 9:30টায় অলিখিত উত্তরপত্র, বহু নির্বাচনী ও ওএমআর সিট বিতরণ সকাল 10টায় বহু নির্বাচনী পরীক্ষায় বিতরণ করা হবে। সকাল 10:30টায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 10.25 মিনিট। আর দুপুর 2টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর 1:30টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ওএমআর সিট বিতরণ। দুপুর 2টা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর 2:30টায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 2.25 মিনিট। 7. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতে অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষাকে সামনে রেখে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছেন, দেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। তো বন্ধুরা, আজকে এই ছিল তোমাদের প্রতিবেদন। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমরা 26 জুন এইচএসসি পরীক্ষা জীবনের একটি বড় অধ্যায় শুরু করতে যাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।